আর আজকে আমি আপনাদের বৃহস্পতি রত্ন সম্বন্ধে বলব। যদি আপনাদের ভালো লাগে আপনারা চ্যানেলটা ফলো করবেন, শেয়ার করবেন যাতে অনেক লোক সেই ভালো বিষয়টা জানতে পারে। এই যে বৃহস্পতির ক্ষেত্রে আপনাদের যাদের মেষ লগ্ন বা কর্কট লগ্ন কিংবা আপনাদের বৃশ্চিক লগ্ন বা ধনু লগ্ন বা মীন লগ্ন, তাদের কিন্তু বৃহস্পতির উপর খুব জোর দিতে হবে। এবং যদি বৃহস্পতি পীড়িত থাকে, অশুভ থাকে, অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, সেক্ষেত্রে বৃহস্পতির জন্য যে পোকরাজ, পিত পোকরাজ, যেটাকে আমরা পুষ্পরাগমণীও বলি, সেটা যাতে সঠিক মাত্রা, সঠিক কালার, সঠিক ট্রান্সপারেন্সি, সঠিক কাটিং এর হয়, দেখতে হবে। এছাড়া আপনার অন্য কোনো ভালো গ্রহ বৃহস্পতির নক্ষত্রে আছে কিন্তু বৃহস্পতি অশুভ, সেক্ষেত্রে তো ওই ভালো গ্রহ ফল দিতে পারবে না। সেখানেও আপনাকে বৃহস্পতির জন্য পিত পোকরাজ করতে হবে। কিরকম করবেন, কি বর্ণের, কি মাত্রা, সেটাও ঠিক করতে হবে সঠিকভাবে। এর জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের সাহায্য করব, পরামর্শ দেব, যাতে অযথা আপনারা হয়রানি আপনাদের না হয় বা টাকা খরচা যাতে না হয়। নমস্কার।